মিতা, তোর সাথে আমার কিছু কথা ছিল। যদি চিল্লাচিল্লি না করস তাহলে তোর সাথে বলতে চাই। শুন, এত আমতা আমতা না কইরা কি বলবি বলতো? আমি তোর মতো আজারা না যে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা তোর সাথে কথা বলবো। এই যে তুই কথা না শোনার আগে চিল্লাচিল্লি করা শুরু করে দিস, এজন্য তো তোর সাথে কোনো কথা বলতে চাই না। তুই যেভাবে কথা বলতাছস মনে হইতাছে আমি গায়ে পড়ে তোর সাথে কথা বলতে আইছি। যত সব ফালতু কথা। এই ছাগল, তুই কি বেবে করবি নাকি আমার কথা মনোযোগ দিয়ে শুনবি? সেই কথা বল। ঠিক আছে, করলাম না আর চিল্লাচিল্লি। এবার কি এমন গুরুত্বপূর্ণ কথা আছে? তাড়াতাড়ি করে বল, আমার আবার তাড়া আছে। তুই এমন একটা ভাব দেখাইতেছস, মনে হইতাছে তুই গরুর জন্য ঘাস কাটতে যাইবি, তাই তোর দেরি হইয়া যাইতেছে। এই ফাজলামি বাদ দিয়ে আসল কথা কবি। কতক্ষণ গরু বলছস, আবার কতক্ষণ আমার ছাগল বলছস। আমার কিন্তু চরম রাগ হইতেছে। রাগ হওয়া লাগবো না। আসল কথা হয়েছে কি, ফয়সাল তোরে অনেক পছন্দ করে, শ্বাস করে তোরে বলতে পারতেছে না, সেই জন্য আমারে দিয়া বলাইছে। তুই কি বললি? ওই ভিখারিটা আমার পছন্দ করে? খবর লইয়া দেখ, ওরা 3 বেলা ঠিক মতো খাইতে পারে না নাকি? আর আমার আইসে প্রপোজ করতে। তুই যদি বলতি তাইলে একবার ভেবে চিনতে দেখতাম। ফয়সাল আজ তো একটা পাগল, তার জন্য তোর প্রপোজ করছে, আর কিছু বললাম না। এবার বাকিটা বুঝ নিস, সাবধানে থাকিস, কোনো ভিখারির সাথে যেন তোর বিয়ে না হয়। কি রে দোস্ত, মুখ গুমরা করে রইছস কেন? ওই কি তোর বকছে নাকি? কি রে, কথা বলস না কেন? কি কথা বলবো? তুই একটা পাগল আর পছন্দ করছস একটা ছাগল রে। দুনিয়াতে এত মেয়ে থাকতে তোর এই মেয়ের পছন্দ করা লাগলো? তা তো বুঝলাম, তো মিতা কি বলছে আগে আমারে বলবি তো। কি তোর সাথে ওই চিল্লাচিল্লি করছে নাকি? শুরুতে একটু চিল্লাইছে, পরে চিল্লাচিল্লি বন্ধ কইরা রীতিমতো তোর অপমান করছে। বলছে ওই ভিখারিটা আমারে পছন্দ করছে, আরও বলছে তোরা নাকি ঠিক মতো 3 বেলা খাইতেও পাস না। ওই আমার এত বড় কথা বলছে, আমারও 3 বেলা খাই নাকি 2 বেলা খাই? ওই কি দেখছিল? ঠিক আছে, আমিও দেখব কেমন রাজপুত্র রে ওই বিয়ে করে। চল এখন বাড়ি যাই। আচ্ছা, তোমারে না বলছি আমার জন্য এত টাকা পয়সা খরচ কইরা এত কাপড় চোপড় কিনবা না? তোমার কানে কি কথা যায় না? বউ, তুমি এসব বুঝবা না। তোমারে রাজরানীর মতো করে রাখবো, যাতে অনেকের দেখলে গা জ্বলে, খুব হিংসা হয়। আসল কাহিনীটা কি আমার একটু খুললা বলো তো। 10 বছর আগে একজন মেয়েরে প্রপোজ করছিলাম। সে আমারে ভিখারি বললে ধিক্কার দিছিল, আর বলছিল আমরা নাকি 3 বেলা ঠিক মতো খাইতে পাই না, তাইলে ওরা পছন্দ করলাম কেমনে। ও, এ কাহিনী। শোনো, যার যার আমল তার তার কবর। আর আমার মতে উনি তোমার অপকারের চাইতে উপকার করছে বেশি, যার জন্য আজ তুমি এত টাকা পয়সার মালিক। তোমার কোনো কিছুর অভাব নাই। চলো তোমারে নিয়ে একটু ঘুরে আসি, আশেপাশে সবাই রে একটু দেখে আসলাম। কি আমার সাথে যাইবা? ঠিক আছে, এত করে যেহেতু বলছ, চলো একবার ঘুরে আসি। কি গো কাকি, কেমন আছেন? বাড়িতে কি কেউ নাই? কারোতে দেখতাছি না তো। আপনাদের দিনকাল কেমন কাটতাছে? এই, তোর চোখে কি ঠাডা পড়ছে নাকি? চোখে কম দেখস? এখন তো তোর টাকা পয়সা হইছে, এখন তো চোখে কমে দেখবি। সি সি সি, আমার তুই শাশি কইয়া ডাকলি? হায় আল্লাহ, তুই তাইলি মিতা? তুই তো তোর মার চেহারায় পাইছস,
আবার বুড়ো হইয়া চেহারা কেমন হইয়া গেছে, তাই তোরে চিনতে পারি নাই। তো তোর এই অবস্থা কেমনে হইল? আর বলিস না, আমার বাপের লোভে পইরা একটা বুড়া খাটাসের সাথে আমার জোর করে বিয়া দিছে। ওই বাড়িতে এত কাজ করতে করতে নিজের যত্ন নেওয়ার সময় পাই না, তাই তো আমার এই অবস্থা। তো তোর বিয়া না কইরা কি যে আমি ঠকছি তা বললে বুঝাইতে পারবো না। আমি কিন্তু ঠকি নাই। মাশাল্লাহ, আমার বউ যেমন সুন্দর তেমনি তার আচার ব্যবহার। তো অহংকার পতনের মূল। অহংকার করা ভালো না, ভালো থাকিস। চলো বউ, সবাই দেখে আসি। তারপর মিতা বুক ভরা কষ্ট নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। বৌমা, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলি। আমার ছেলে শরীরের যে অবস্থা, তার তো কোনো উন্নত দেখতাছি না। তাই বলছিলাম তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। মা, আপনি কথাটা কি বললেন? আপনার ছেলেরা এই অবস্থা রাখিয়া আমি বাপের বাড়ি চলে যাইতাম? আমি তো তোমার ভালোর জন্যে তোমার একথা বলছি। আমাদের নিজেদের স্বার্থের জন্য তো তোমার জীবনটারে অকালে শেষ করে দিতে পারি না। মা, ওর দেহে যতদিন পান থাকে ততদিন এই বাড়ি ছেড়ে আমি কোনোখানে যাব না। আর ওর মৃত্যুর আগে আমার যদি মৃত্যু হয় তাহলে তো আরও ভালো। বৌমা, জীবনে অনেক মেয়ে আমি দেখছি, কিন্তু তোমার মতো মেয়ে আমার জীবনে আমি দেখি নাই। তো এখন বুঝলাম আমার ছেলে তোমার এত পছন্দ করতে কেন। তারপরও বলি, তোমার জীবনটা মাত্র শুরু। মা, জীবনটা শুরু, কিন্তু শেষ হইতে কতক্ষণ? কোন দিন খাসার পাখি উড়ে যাইব তার কি কোনো গ্যারান্টি আছে? আমারে নিয়ে আপনি এত চিন্তা করেন না, তো দোয়া করেন আপনার ছেলে যেন সুস্থ হইয়া যায়। তোমার যথেষ্ট বয়স হয়েছে, তোমার কাছে যেটা ভালো মনে হইব সেটাই করো। আমার ছেলে নিজের উপর আর ভরসা করে না। আমার ছেলেও চায় তুমি চইলা যাও, বাকিটা তুমি চিন্তা করো। শুনেন, আপনার ছেলে যদি মরেও যায় আমি কোনো দিনও আর দ্বিতীয় বিয়ে করব না। এবার কি আমি বুঝাইতে পারছি? রনির মা, যদি কিছু মনে না করো তাইলে একটা কথা বলতাম। বিয়ের বছর না যাইতে তোমার ছেলেটা অসুস্থ হইয়া গেল। সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখন যাইতেছে না, তাইলে অল্প বয়সী মেয়েটারে শুধু শুধু রাখিয়া দিছ কেন? আমাদের এখানে কিচ্ছু করার নাই। আমি আর আমার ছেলে ওরে অনেক বুঝাইছি, কিন্তু কে শুনে কার কথা? ওই আমাদের এসব কথারে কোনো পাত্তাই দেয় না। তোমাদের অনেক টাকা পয়সা, তো টাকা পয়সার লোভে এ বাড়ি ছেড়ে যাইতে মন চায় না। এবার আসল কাহিনী কি বুঝছ? তোমার আসল কাহিনী আমি বুঝছি। আমার বৌমা কোটিপতির মেয়ে, তার বাপের যে টাকা পয়সা আছে, আমাদের সম্পত্তি 14 বার কিনলেও শেষ হবে না। এবার বুঝলা? কি আজব কথা রে! তোমার বৌমা সাদা সিধা জীবনযাপন করে, দেখলে তো মনে হয় না সে এত বড় ঘরের মেয়ে। তাইলে এই বাড়িতে এমনি পইড়া রইছে কেন? এটা ওর শ্বশুর বাড়ি, ও এই বাড়িতে থাকবো না, তাইলে কি তোমার বাড়িতে গিয়ে থাকবো? তারপরও জোয়ান মাইয়া বলে কথা, আবার দেখতে শুনতে অনেক ভালো। কোন সময় কোন কেলেঙ্কারি কইরা ফেলে তার তো কোনো গ্যারান্টি নাই। মান সম্মান থাকতে আগে ভাগে বাপের বাড়ি পাঠাইয়া দেওয়াই ভালো। ময়নার মা, এতক্ষণ তোমারে কিচ্ছু বলি নাই, কিন্তু আমার বোর ক্যারেক্টার নিয়ে যদি নেক্সট টাইম কোনো কথা বলো, মাথার চুলও কিন্তু একটাও থাকবো না। আর কোনো দিন এবারে বরাবর আসবা না, কথাটা মনে রেখো। আসলাম না আর তোমার বাড়িতে। তোমার বাড়িতে না আসলে কি আমার কোটি টাকার সম্পদ নষ্ট হইয়া যাইব না? কথাগুলো মনে থাকবো। নান্টু, তোরে আমি খুঁজছিলাম। বৌমা খাওয়া দাওয়া ছাইরা দিছে,
এভাবে না খাইয়া থাকলে ছেলের মতো ওরা আমার হারাইতে হইব। নতুন করে আমি আর কাউরে হারাইতে চাই না। ওরে আবার হসপিটালে নিয়ে যাইতে হইব। ভাবি বুঝে না কেন? বাঁচা মরণ কারুর হাতে নাই। উনি শিক্ষিত মেয়ে, উনি তো জানে মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হইব। বুঝাইয়া সুজাইয়া আগে খাওয়ান, সুস্থ হইলে আমি নিয়ে যাব। তোর কি মনে হইতেছে ওরা আমি বুঝাই নাই? আমার ছেলেরে বাঁচানোর জন্য আমি জানে পানে চেষ্টা করছি, 43 লাখ টাকা খরচ করছি, লাগলে আরও করতাম, কিন্তু ওর হায়াত নাই। বৌমারে এটা বুঝাইতে পারি না। তা তো বুঝলাম, চেষ্টা তার কম করেন নাই। বাবির সাথে কথা বলেন, উনাকে বুঝান, দেখবেন আস্তে আস্তে ঠিক হইয়া যাইব। বৌমা তো কোনো কথাই বলে না, কিছু জিজ্ঞেস করলে শুধু তাকাইয়া থাকে। ডাক্তার বলছে কারণে অকারণে বিরক্ত করা যাবে না, ওরে ওর মতো চলতে দিতে হবে। কিন্তু ওর গায়ে অনেক জ্বর, চল হসপিটালে নিয়ে যাই। কাকি, সর্বনাশ হইয়া গেছে, বাবি তো আর নাই। বাবির বাবা মা বলছে তাড়াতাড়ি করে যাইতেন। তুই আমারে কি শোনাইলি? ডাক্তার না কইল আমার বৌমা ভালো হইয়া যাইব? শেষ পর্যন্ত ওও আমার ছেড়ে চলে গেল। কাকি, পরে কথা কইয়েন, দেরি করলে ওনারে শেষবারের মতো দেখতে পাইবেন না। এবার চলেন।